আজকে পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল খয়েরপুর থেকে রাজ্যভিত্তিক যে ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেল among the girl students of class 9 যে কার্যক্রম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ভার্চুয়ালিও আমাদের সাথে সমস্ত ডিস্ট্রিক্টের আমরা এই আজকের এই কর্মশালা আজকের যে এই প্রোগ্রাম সেটা যুক্ত হয়েছে। তো এখানে আমাদের মাঝে এই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং প্রাক্তন আমাদের পবিত্র বিধানসভার স্পিকার এবং যিনি এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়, উনি আমাদের সামনে বিস্তারিত আলোচনা রেখেছেন। আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের মূল উদ্দেশ্য কি এবং কি আমরা করতে চাইছি সেই বিষয়ে উনি বিস্তর আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী ঝর্ণা রানী দাস, অনারেবল চেয়ারম্যান ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতি, শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর স্কুল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী উত্তম কুমার ঘোষ, কর্পোরেটর ওয়ার্ড নম্বর 9, শ্রী সুশান্ত চক্রবর্তী, প্রিন্সিপাল পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল, এবং সমস্ত অফিসিয়ালস এডুকেশন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত আছেন। এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অনারেবল মিনিস্টার্স, এমএলএস এবং অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস এবং এখানে উপস্থিত এবং ওই প্রান্তে যারা উপস্থিত আছেন টিচার্স, গার্জিয়ান, স্টুডেন্টস এবং গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এখানে এবং ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন উনি দায়িত্বভার নেন তখনই উনি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। প্রথমে কিন্তু আমরা এই কথাগুলো কখনোই শুনিনি এবং আজকের তারিখও দেখুন, আজকে যখন স্বাগত ভাষণ রাখছিলেন পার্সেন্টেজের কথা বলছিলেন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় যে মেয়েরা এখন পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি এখন তাদের পার্সেন্টেজ, এবং সেই দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির যে বেটি বাঁচাও বেটি পড়াও সেটা কিন্তু আজকে সার্থক হয়েছে। আমি বলবো আমাদের সরকার এখানে আসার পর সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে বিদ্যালয়গুলো আছে, যারা নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে আজকের যে এই বাইসাইকেল বিতরণ আমাদের কয়েক বছর ধরে আমাদের সরকার আসার পর চলছে, এটা একটা আমি বলবো ল্যান্ডমার্ক উদ্যোগ। আমি বলবো আমাদের রাজ্য সরকার শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্প রূপায়ণ করছে এবং এর মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম। আপনারা সবাই জানেন যে আমাদের মেয়েদের, মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 33% রিজার্ভেশন ফর উইমেন ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সেটা আমরা করেছি। 83,000-এর উপরে লাখপতি দিদি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন, ত্রিপুরাতে আমাদের 83,000-এর উপর লাখপতি দিদি আছে এখন। টিএসআরে আমাদের প্রথম যখন বলা হয়েছিল যে মহিলাদের টিএসআরে ওনাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে, তো তৎকালীন ওই সময়ের যে রিজার্ভেশন যে রাখা হয়েছিল তাতে করে ফার্স্ট উইমেন টিএসআর প্রায় 137 সেখানে যুক্ত হয়েছেন। ওনাদের প্যারেডও আমি দেখেছি এবং মেয়েদের আমি দেখলাম যেখানেই ওনারা থাকেন এত ভালো ওদের পারফরম্যান্স সব দিকে। এখানে শুধু তাই নয়, শুধু বাইসাইকেল দিচ্ছি না, আমরা পরীক্ষার মাধ্যমে 100 জন
যে গার্ল স্টুডেন্ট তাদেরকে আমরা সিলেক্ট করছি, সেখানে স্কুটি দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। এখানে যাতে করে জমি জমা কিনবার সময় যাতে মেয়েদের বা মহিলাদের নামে করা হয়, তার জন্য স্টাম্প ডিউটি আমরা 1% কম করেছি আমাদের এই সরকার আসার পর। আপনারা জানেন বিধানসভায় বারবার আমরা বলেছি, আমরা গত বাজেটে আমরা বলেছি পিঙ্ক টয়লেট। যখন রাস্তাঘাটে যায় ছোট বাচ্চা বা মহিলাদের জন্য অনেক সময় কমন যে টয়লেট আছে সেখানে যাওয়া অনেক সময় অসুবিধা হয়, এর জন্য আমরা পিঙ্ক টয়লেটের সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের যে 2022-23 শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000 উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয়, এবং যারা 10ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট, এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয়।